আসসালামু আলাইকুম। তৌফিকাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি হলো গোলাপ জাম মিষ্টি। আজকে আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব কিভাবে আপনারা বাসায় গোলাপ জাম মিষ্টি তৈরি করবেন। গোলাপ জাম মিষ্টির প্রিমিক্স তৈরি করে কিভাবে স্টোর করে রাখবেন সেটিও দেখিয়ে দিব। গোলাপ জাম মিষ্টির প্রিমিক্স যদি বাসায় স্টোর করা থাকে তাহলে যখন হুটহাট করে মেহমান চলে আসবে তখন চটজলদি প্রিমিক্স দিয়ে গোলাপ জাম তৈরি করে নিতে পারবেন। আমার দেওয়া টিপস ফলো করে যদি গোলাপ জাম মিষ্টি বাসায় তৈরি করেন তাহলে একবারেই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করা সম্ভব। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণকে এভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে হাত দিয়ে শুকনো উপকরণকে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ার পর এভাবে হাতের মুঠোয় চাপ দিয়ে দেখবেন এভাবে দলা পেকে গেছে কিনা, আবার ভাঙার সময় চুরমুর করে ভেঙে যাচ্ছে কিনা। তারপর একটি স্ট্রেনারে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এ তো তৈরি হয়ে গেল কালো জাম মিষ্টির প্রিমিক্সটি একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন 6 মাস যাবত। যখন বাসায় হুটহাট করে মেহমান চলে আসবে তখন চাইলে এই প্রিমিক্স দিয়ে চটজলদি কালো জাম মিষ্টি তৈরি করে দিতে পারবেন। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় ডোটি অনেক বেশি নরম হয়ে গেছে তাহলে ভয়ের কিছু নেই, ডোটি আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তারপর এটি আরও একটু শক্ত হয়ে আসবে। এখন ডোটিকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। অন্য পাশে আমি সিরাপটি তৈরি করে নিচ্ছি। সিরা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিয়েছি। কয়েকটি জাফরান দিয়ে দিচ্ছি। জাফরান হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। শিরাটি ঠান্ডা হলে যাতে ক্রিস্টাল পড়ে না যায় সেজন্য আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। গোলাপ জাম মিষ্টি শিরাটি তৈরি করার জন্য অতিরিক্ত বেশি ঘন করার দরকার নেই, সামান্য একটু ঘন হলেই চলবে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। অন্য পাশে রেস্ট রেখে দিয়েছিলাম মিষ্টির মিশ্রণটি, এটি দিয়ে আমি মিষ্টি তৈরি করে নিব। হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এবার গোল গোল শেপ করে কালো জাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। মিষ্টিগুলো তৈরি করার সময় আপনাদেরকে একটি টিপস দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো যখন তৈরি করবেন মিষ্টিতে কোনো রকম ক্র্যাক থাকা যাবে না, না হলে কিন্তু তেলে ভাজতে নিলে মিষ্টিগুলো ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা স্মুথলি মিষ্টিগুলো তৈরি করেছি। আপনাদেরকে আরও কয়েকটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমি কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেইনি, সামান্য একটু গরম হলে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখেছি। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে, সেজন্য মিষ্টির সাথে খুন্তিটি লাগানো যাবে না। তেলের গায়ে সামান্য একটু দোল দিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো তেলের উপর ভেসে ওঠে। মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। সময় নিয়ে আস্তে ধীরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
যখন মিষ্টিগুলো আমার পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এরকম গরম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটিও অবশ্যই কুসুম গরম থাকতে হবে। অন্য মিষ্টিগুলো একইভাবে আমি ভেজে নিব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা সোক করে নিয়েছে। আপনাদেরকে একটি মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এই মিষ্টিগুলো। এখন যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে বাইরে যাওয়া লাগবে না, বাসায় তৈরি করেই খেতে পারবেন। মিষ্টিগুলোকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। কি দেখে কি মনে হচ্ছে, হয়েছে না একদম পারফেক্ট গোলাপজাম মিষ্টি? আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।